নমস্কার বন্ধুরা, সীমাস বিউটিফুল ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমার ভিডিওটি শুরু করলাম। দেখুন, আজকে আমরা চলে এসেছি সৃজনশিল্পী গ্রামে। এই গ্রামের কিছু সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের সঙ্গে আমি তুলে ধরলাম। আপনারা দেখতে থাকুন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন সৃজনশিল্পী গ্রামের ভেতরে প্রবেশ করা যাক। এই গ্রামের দৃশ্যটা বাড়িতে যেরকম সুন্দর লাগছে সেরকম ভেতরেও খুব সুন্দর। দেখুন, যেখান দিয়ে আমরা গ্রামের ভেতরটায় প্রবেশ করছি, রাস্তার দুধারে কি সুন্দর সুন্দর মূর্তি দিয়ে সাজানো রয়েছে। নানান রকম আলপনা দেওয়া রয়েছে, বেশ সুন্দর সুন্দর ঠাকুরের ছবি দেওয়া রয়েছে। নানান রকমের সব কিছু মূর্তি দিয়ে এই দুধারে সাজানো হয়েছে। এখানে দেখুন, হাত পাখা রাখা রয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জিনিস দিয়ে এই শিল্পী গ্রামের দুধারে সাজানো হয়েছে। আবার দুপাশেই রাখা রয়েছে হাত পাখা। দেখুন, জায়গায় জায়গায় এক একটা করে ফাঁকে হাত পাখা রেখে দিয়েছে, আর ফাঁকে ফাঁকে। অনেকেই এই জায়গাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলে নিচ্ছে এবং ভিডিও করে নিচ্ছে, কারণ সত্যি জায়গাগুলো খুবই ভালো লাগছিলো দেখতে। এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও আর ফটো তোলার সবচেয়ে সেরা জায়গা বলে মনে হচ্ছিল। আর এখানে দেখুন, হচ্ছে ব্যাঙের ছাতার মতো এই জিনিসটা দাঁড় করে রেখেছে। একটা বাঁশের উপরে একটা ঝুড়ি চাপিয়ে দিয়েছে, আর মনে হচ্ছে ব্যাঙের ছাতা। তাই আমি এখানে দাঁড়িয়ে একটু ফটো তুলে নিলাম আর ভিডিও করলাম। পুরো মনে হচ্ছে ব্যাঙের ছাতা। একটা বাঁশের উপর একটা ঝুড়ি চাপিয়ে দিয়েছে ব্যাঙের ছাতার মতো। ছাতা তৈরি করে ফেলেছে তাই দিয়ে। এই সৃজনশিল্পী গ্রামের ভেতরে আর কী কী জিনিস রয়েছে সবটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো এবং আপনাদেরকে আমি দেখাবো। আপনারাও দেখতে থাকুন। দেখুন, ওইখানে দেখা যাচ্ছে একটা বড় বৌদ্ধ মূর্তি। কত বড় আর কত লম্বা বৌদ্ধ মূর্তিটা এখানে গড়ে তুলেছে। বিশাল বড় জায়গা নিয়ে এই গ্রামটা তৈরি হয়েছে। আর চারিদিকটা দেখতেও লাগে খুবই অপূর্ব সুন্দর। দেখুন, এখানে দেখুন রয়েছে একটা গোলাপ গাছ। আমি এখানে দাঁড়িয়ে একটু ফটো তুলে নিলাম আর ভিডিও করে নিলাম। গোলাপ দুটি দেখতে খুবই ভালো লাগছিল। আর গোলাপের কালারটাও দেখুন, দেখতে কি সুন্দর। এই দেখুন, আমার কর্তামশাই আর আমার মেয়ে ওইদিকে যাচ্ছে। ওরা তো আমাকে ফেলেই চলে যাচ্ছে, বলছে মা তুমি তো ভিডিও করছো, তুমি করো, আমরা দেখি চারিদিকে কী কী আছে। তাই আমাকে ওরা বলছে তো ফেলে রেখে চলে যাচ্ছে। আমি ঠিক আছে, তোরা এগা, আমি তোদের দেখে ঠিক চলে যাবো, তোদের কাছে পৌঁছে যাবো আমি। তাই ওরা এগাচ্ছে, আমি তাদের পিছনে পিছনে আমি এগাচ্ছি। আর এইদিকে দেখুন, এই গ্রামের ভেতরে রয়েছে ছোট্ট একটা হাট। আমাদের এখন সোনাঝুরির হাট রয়েছে না, শান্তিনিকেতন, সেখানে তো কত রকম জিনিস পাওয়া যায়। সেটা যেহেতু বড়, আর এটা হচ্ছিল সৃজনশিল্পী গ্রামের মধ্যে একটা হাট রয়েছে। এটা ছোট হাটটা, কিন্তু এখানেও বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যাচ্ছে। তাই আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কী কেনা যায়।
এই গ্রামের ভেতরে দেখুন রয়েছে একটা পুষ্কর। এই পুষ্করটারও আমি একটু ভিডিও করে নিলাম, পুষ্করটাও বেশ সুন্দরই লাগছিল দেখতে। আর অনেকেই জানেন তো যে পুষ্করের পাশে বসে বসে সবাই ভিডিও করছে, ফটো তুলছে, কিন্তু আমি আর পুষ্করের সামনে গেলাম না, আমি দূর থেকে একটু ভিডিওটা ক্লিক করলাম। আর আমার ছেলে তো ফাঁকা জায়গা পেয়েছে, শুধু এদিক সেদিক করে করে ঘুরে দেখছে যে কী আছে। আর ওখানে দেখুন ওই ঘরটার মধ্যে একটা বাউল, ওখানে বসে সে এখন গান গাইবে, তাই সে প্রস্তুতি নিচ্ছে। এই দেখুন আমার ছেলে গিয়ে বসলো, ওই পুষ্করটা রয়েছে ওখানে, ওই পুষ্করের কাছেই বসার জায়গা করা রয়েছে। তাই আমার ছেলে বললো, মা অনেকটা হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, তাই আমি ওখানে একটু বসি। আমি ঠিক আছে বাবা, তুমি বসো। আর সত্যি তো অনেক হাঁটতে হচ্ছে, পুরো গ্রামটা হেঁটে 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 দেখতে দেখতে সত্যি সবারই, বুড়ো বলো বাচ্চা বলো, সবারই পা ব্যথা হয়ে যাবে। আমার মেয়েও বসে পড়েছে ওইদিকে। এখানে দেখুন এই কলা গাছটা, কি সুন্দর লাগছে কলা গাছটা। আর এখানে আমরা চলে আসলাম, এখানে রয়েছে কিছু ঘর রয়েছে যেখানে নানা ধরনের জিনিস রাখা রয়েছে। আর হচ্ছে হলো রামায়ণ মহাভারতের বিভিন্ন ধরনের জিনিস রাখা রয়েছে। আর এদিকে দেখুন রয়েছে রামায়ণ মহাভারতের কাহিনীর সমস্ত কিছু বিষয় এ রয়েছে দেখুন। মাথা খাটিয়ে জিনিসগুলো করেছেও, খুব অপূর্ব দেখুন, কি সুন্দর লাগছিল। জায়গাটায় এসেছিল যখন আমরা গেছিলাম, খুব ভালো লাগছিল খুব। আঁকাগুলো দেখেই তো চোখটা জুড়িয়ে যাচ্ছিল। আর এই ঘরটায় দেখুন রয়েছে পুরনো দিনের সমস্ত জিনিসপত্র, যা এখানকার কর্তৃপক্ষ সাজিয়ে রেখে দিয়েছে, যাতে পর্যটকরা আসে এসে এইগুলো দৃশ্য করতে পারে বা দেখতে পারে। আর এখানে দেখুন রয়েছে একটা রূপোর রথ। দেখুন শিল্পী গ্রামেও রয়েছে একটা জগন্নাথ বলরাম মা সুভদ্রার মন্দির, যেখানে তাদের রাখা হয়েছে। তাই আমরাও এখানে চলে আসলাম এবং জগন্নাথ বলরাম মা সুভদ্রাকে প্রণাম করে নিলাম। আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই মন্দিরে জগন্নাথ বলরাম মা সুভদ্রাকে।
ওইদিকে তো বাউল মশাই গান করতে শুরু করে দিয়েছে, আর এদিকে দেখুন রয়েছে আদিবাসী নৃত্য হবে এখন এখানে। আপনারা জানেনই যে সোনাঝুরি হাট বা হচ্ছে শান্তিনিকেতনে এই আদিবাসী নৃত্য খুবই বিখ্যাত। তাই আমারও খুব অনেকদিনের ইচ্ছে ছিল যে আমি এদের সঙ্গে নাচ করবো একটু, তাই আমরা চলে আসলাম এখানে। এখন ওনাদের সঙ্গে আমি একটু নাচ করবো। আর এইখানে দেখুন আমি নাচতে গেছি, আর আমার ছেলে ভিডিওটা করছিল, কারণ মেয়েও তো আমার সঙ্গে নাচছে, তাই ওরটাও ভিডিও করতে অসুবিধাই হচ্ছিল। তারপরে ওর বাবা এসে ধরলো ফোনটা, ওর বাবাই করে দিল ভিডিওটা আমাদেরকে। এই শুরু হয়ে গেছে আমাদের নাচ। দেখুন অনেকেই নাচ করছে, আমারও ইচ্ছা হয়েছিল এখানে নাচ করা। এবার এবং যারা নাচে তাদের হয়তো ইচ্ছে ছিল এখানে একটু নাচ করা, তারাও নাচ করছে, তাই ভালোই লাগছিল বেশ। অনেক দিনের একটা ইচ্ছা পূর্ণ হলো। আর জানেন তো এখানে তো নাচ করলামই সৃজনশিল্পী গ্রামে, আবার সোনাঝুরি হাটে যখন গেছিলাম সেখানেও নাচ করেছিলাম। সেই নাচের ভিডিওটা আপনাদের সঙ্গে এর পরবর্তী পার্টে দেখাবো। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ কমেন্টে জানাবেন, আর একটা শেয়ার করে দেবেন যাতে সবাই আমার ভিডিওটি দেখতে পারে, আর সাবস্ক্রাইব মি। এখন আমরা চলে এসেছিলাম আমার কুঠির গ্রামে। এখানেও রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু জিনিস রাখা রয়েছে, সেগুলি আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নেব। চলুন তাহলে আপনারা দেখতে থাকুন। দেখুন এখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে কত বড় মূর্তি করে রাখা হয়েছে। আর এখানে যেন রয়েছে কোপাই নদী। এই কোপাই নদীটা দেখতেও আমরা চলে গেছিলাম একটা জঙ্গলের ভিতর দিয়ে, কোপাই নদীটা দেখা যাচ্ছিলো, তাই আমরা সেখানে গিয়ে কোপাই নদীটাও দেখে আসলাম। আর কোপাই নদীর চারপাশ ছিল খুব কাশফুল। এখন তো শীতকাল, আমরা জানি শরৎকালে কাশফুল দেখা দেয়, কিন্তু এখানে দেখা যাচ্ছে সবসময় কাশফুল হয়। এই দেখুন রবীন্দ্রনাথ ঠাকুরের কত বড় একটা স্ট্যাচু এখানে করে রাখা রয়েছে। এখানে রয়েছে হিস্ট্রি অফ আমার কুঠির। আমার কুঠিরের সমস্ত কিছু ঘটনা এখানে লেখা রয়েছে, তাই আমি এটাও একটু ভিডিও করে নিলাম। আমরা এখন চলে যাচ্ছি কোপাই নদী দেখতে। দেখুন ঘন জঙ্গল, তার ভিতর দিয়ে রাস্তা হয়েছে, সেখান দিয়ে আমরা হেঁটে চলে গেলাম কোপাই নদী দেখতে। কি বিক্রি করছো? কি বিক্রি করছেন দাদা? ও ওই দেখুন আপনাদের দাদা গিয়ে দাঁড়িয়ে রয়েছে, আমার ছেলে মেয়ে সবাই চলে গেছে, আমি পেছনে পড়ে যাচ্ছি, যেহেতু ভিডিও করছি তাই আমি পেছনে পড়ে গেলাম। দেখুন কোপাই নদীর কাছে চলে এসেছি আমরা, আর কোপাই নদীর জলটা দেখুন কি স্বচ্ছ জল, কি পরিষ্কার। আর ওই যে দেখুন এখানে রয়েছে কাশফুল, কাশফুল খুব সুন্দর লাগছিল, কাশফুল একদম সারি সারি কাশফুলের একদম বাগান মনে হচ্ছে একদম।
হাইওয়ে ব্রিজটা, ন্যাশনাল হাইওয়ে। আর করলাম আমি ভাই ভাই দেখো পাই বই যাবে কোনোদিন ইয়ে হয় না। এই হচ্ছে আমি হিস্ট্রি অফ আমার কোনের সামনে আছি নদী বয়েই যাবে। আমার মেয়েও বলছে দেখুন যে বাবা দেখো কত সুন্দর লাগে গোপাই নদীর জলটা, আর যেহেতু কাশফুল রয়েছে আরও সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে যাবেন। টাটা।